আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখুন বিকালে মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তখনই মনে পড়ে গেল আমাদের সাথী কবুতরগুলো অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত। তাকে সকালে সেই খাবার দেওয়া হয়েছে, আর তো খাবার দেওয়া হয়নি, তো তাদেরকে খাবার দিতে যাওয়া দরকার। তো মা মেয়ে চলে গেলাম খাবার দিতে। তো মেয়ে তো এখানে নিজে নিজে ছাদে উঠবে, সিঁড়ি দিয়ে আমার কোলে উঠবেই না। তো তাকে খুব কষ্ট করে ছাদে নিয়ে যাচ্ছি। তো এই তো আমরা ছাদে চলে আসলাম। মেয়েটা তো পাকামো করে, সব কাজ নিজে নিজে করতে চায়। তো এই তো ছাদে এসে তো মেয়ে মহা খুশি উপর থেকে। এই তো এসে সে একা একা হাঁটা শুরু করে দিল। তো এখন আমরা ছাদে এসেছিলাম কবুতরকে খাবার দিয়ে দেবো। তো ছাদে কবুতরকে খাবার দিতে এসে গাছে আমগুলো দেখে তো আমিও পেরে করে গেলাম। আমগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে কিছু আম পেড়ে নিয়ে যায় আম ভর্তা বানানোর জন্য। তো তখনই দেখলাম যে আমাদের ছাদে মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আসলে এই নিচে থেকে গাছটা লাগিয়ে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ গাছটা অনেক সুন্দর হয়েছে। তো এখন পালা কবুতরকে খাবার দেওয়ার। মেয়ে তো কবুতর দেখে খুব খুশি। এই তো কীভাবে চলে আসছে কবুতর ঘরে যাওয়ার জন্য। দেখুন মেয়ের রিয়াকশনটা কেমন। মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে কবুতর দেখার জন্য। তো এই তো কবুতরগুলো নিচে নেমে আসছে। ওরাও জেনে গেছে যে ওদের এখন খাবার দেওয়া হবে। ওরাও খাবার খাওয়ার জন্য প্রস্তুত, সবাই নিচে চলে এসেছে। এখন দেখুন খাবার দিতে আরও বাকি কীভাবে নিচে চলে এসে এই তো সবগুলো খাওয়ার জন্য নিচে চলে আসলো। তো এখন এদেরকে খাবার দিয়ে তারপর মেয়েকে নিয়ে চলে যাব। কিন্তু মেয়ে তো এখানে খুব নাচানাচি করছিল। কবুতরগুলো দেখে অনেক খুশি, সে অনেক নাচানাচি করছিল। তো নাচানাচি দেখে আমিও ওর দিকে তাকিয়েছিলাম, কবুতরগুলো খাওয়াচ্ছিলাম, আর অনেক ভালো লাগছিল। আসলে বাচ্চারা এত ভালো, এত মাসুম বাচ্চা যে ওদের দেখলে এমনি মন প্রাণ ভরে যায়। তো এই তো কবুতরগুলো খাওয়া হয়ে গেলে কবুতরের ঘরটা আটকিয়ে এখন নিচে চলে যাব। কিন্তু না, মেয়ে তো যাবেই না। দেখুন কীভাবে এখানে দাঁড়িয়ে আছে। আর এখন দেখুন কীভাবে নাচে। আচ্ছা বলুন তো এভাবে নাচে কারা? তো এভাবে নাচে, যাবে না নিচে। তো এখন তাকে জোর করে নিয়ে যাব। আচ্ছা তাহলে বাবাই, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।